নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। স্বৈরাচারের আয়নাঘর থেকে মুক্ত এক যুবকের জবানবন্দি শোনাবো আজ। র্যাবের আয়নাঘরে আপনাকে স্বাগতম। পড়ন্ত বিকেলে যখন পিচ ঢালা রাস্তার ধার হয়ে হাঁটছিলাম, পাশ দিয়ে একটি কালো গাড়ি দ্রুত বেগে অতিক্রম করলো। পরক্ষণে আবার মোড় ঘুরে আবার আমার সামনে এসে ব্রেক করলো। কিছু বুঝে ওঠার আগেই চোখ বেঁধে গাড়িতে উঠিয়ে দ্রুত বেগে স্থান ত্যাগ করলো। চোখ খুললে নিজেকে এক নোংরা জলাশয়ের পাশে দেখতে পেলাম। একজন লোক তড়িঘড়ি করে আমার নাকে মুখে ভিজা গামছা দিয়ে ঢেকে পানি ঢালতে লাগলো। পাশ থেকে একজন বলল, গাড়িতে যা করলাম তা প্রাথমিক আপ্যায়ন ছিল, তাতে তুই মুখ খুললি না। এই বলে সে জঘন্য ভাষায় গালি দিল। সে বলল, এখন তোর বাপ বলবে। পিছন থেকে হাতকড়া পরানো হাতে ৩-৪ জন লোক চেপে ধরল। কয়েকজন পায়ের উপর চাপ দিয়ে ধরল। চোখের সামনে যেন মৃত্যু হাতছানি দিচ্ছে। কিছুক্ষণ পরপর প্রশ্নবাণে জর্জরিত করছে। মনে হলো এই কষ্টের চেয়ে মৃত্যু অনেক সুখকর। আমার অবস্থা দেখে পাশের একজন গালি দিয়ে বলল, এর জন্য গরম পানি দরকার। এই বলে পানি ঢালার সময় আরো বাড়িয়ে দিল। মনে হচ্ছিল মৃত্যু নিশ্চিত। মৃত্যুর সম্মুখীন হলে শরীরে এত শক্তি কোথা থেকে যে আসে আল্লাহই ভালো জানে। আমার শরীরে ঝাঁকুনিতে ৩-৪ জন লোক হাত ছেড়ে একে অপরের উপর পড়ে গেল। এভাবে চলছিল জীবন মরণ পরীক্ষা। মুমূর্ষু অবস্থায় চোখ বেঁধে নিয়ে চলল অজানা গন্তব্যে। চোখ খুলে নিজেকে খুঁজে পেলাম ঘুটঘুটে অন্ধকারে। ক্লান্ত শ্রান্ত শরীর এপাশ ওপাশ করতেই ব্যথা হচ্ছিল। এ অবস্থায় ঘুমানোর ইচ্ছা করলাম। এমন সময় বৈদ্যুতিক বাতির ঝলঝালানো আলোতে ঘুমের স্বাদ মিটে গেল। সাথে সাথে রুমের ভিতর কয়েকজন সদস্য ঢুকে টেনে তুলল। হাত পা বেঁধে একটি কাঠের ফ্রেমের মধ্যে হাত ও পায়ের ফাঁক দিয়ে লাঠি ঢুকিয়ে ঝুলিয়ে দিল। মাথা নিচের দিকে ঝুলছে। পায়ের গোড়ালি ও নিতম্ব একসাথে আঁটোসাঁটো হয়ে লেগে আছে। আগ্রাসী পদক্ষেপে বুটের শব্দ তুলে অফিসার গোছের 2 জন লোক সাথে কয়েকজন সিপাই নিয়ে ভিতরে প্রবেশ করল। সবাই ইউনিফর্ম পরিহিত। বুঝতে কষ্ট হলো না এরা হচ্ছে দেশের কুখ্যাত এলিট ফোর্স র্যাব। অফিসার গোছের লোকটি বিকট শব্দে চেঁচিয়ে উঠল। হাঁটু পায়ের তলা ও নিতম্বে আঘাতের পর আঘাত ক্ষতবিক্ষত হয়ে রক্ত ঝরাতে লাগলো। হারামজাদা, এখনো সময় আছে, স্বীকার কর, প্রাণ রক্ষা পাবে। এভাবে কত সময় কাটলো বলতে পারি না। যখন জ্ঞান ফিরল তখন দেখি টাইলস করা মেঝেতে হালকা বেডের উপর শুয়ে আছি। সেই কর্দমক্ত স্যাঁতসেঁতে কক্ষ উধাও। কানে মৃদু আওয়াজ এলো। ধমকের সুরে কেউ বলছে, তার সাথে এমন আচরণ করলে কেন, ইত্যাদি ইত্যাদি। সাথে সাথে একজন অফিসারকে পাশে দাঁড়ানো দেখতে পেলাম। সে আমাকে সান্ত্বনা দিতে চেষ্টা করলো। ভাবখানা এমন যে কেউ আমার সাথে অন্যায় করে ফেলেছে। আমাকে বলল, তোমার কিছুই হবে না, তুমি শুধু আমাদের একটু সহযোগিতা করো। তুমি দেশের নাগরিক, তোমার উপর যে জুলুম করেছে তারও বিচারের ব্যবস্থা আছে। নানা কথা বলে আমাকে কনভিন্স করার চেষ্টা করলো। অতঃপর অন্যত্র নিয়ে যাবার কঠোর নির্দেশ দিয়ে চলে গেল। অভিজাত্যের ছোঁয়ায় পরিপূর্ণ কক্ষ দেখে মনে হলো কোনো অফিস। মানসম্মত খাবার, কত সুন্দর ব্যবহার, যেন 5 তারকা হোটেলকেও হার মানাবে। এখন শরীর একটু সুস্থ লাগছে। 2 জন যুবক এসে আমাকে অন্য একটি রুমে নিয়ে গেল। চেয়ারে বসা সেই অফিসারটি সাহস্য জানতে চাইল আমি কেমন আছি, শরীরের অবস্থা কেমন। সব শুনে বলল, তুমি চিন্তা করো না, তোমার মা বাবা সবাই ভালো আছে। আর একটু সুস্থ হও, তখন বাড়ি যেও। তবে বাড়িতে না গিয়ে বিদেশে চলে গেলেই ভালো হবে। তোমাদের সপরিবারে বিদেশ চলে যাওয়ার সব ব্যবস্থা আমি করে এসেছি। এই দেখো বিমানের টিকিট, পাসপোর্টের ঝামেলা বিশেষভাবে সমাধান করেছি। ঊর্ধ্বতন অফিসারের নিকট আমি তোমার ব্যাপারে সব বলে এসেছি। তাছাড়া নিরাপরাধ ও অনুতপ্ত নাগরিকের ব্যাপারে সরকারও খুব আন্তরিক। তুমি নির্ভয়ে আমাকে সব বলতে পারো। এখন যে রুমে বসে আছি, রুমটি পরিপাটি পরিচ্ছন্ন, তবে চারিদিকে হাড়গোড়, কঙ্কাল, ভয়ানক সব নির্যাতনের চিত্র উপকরণে সাজানো হয়েছে। দূরের কোনো স্থান থেকে আত্মচিৎকারের শব্দ ভেসে আসছে। সব দেখে ক্ষণিকের সুখ নিমিষে হারিয়ে গেল। তুমি কি ভাবছো? অফিসারটির কণ্ঠ শান্ত। আমার নির্বিকার ভাব দেখে আমাকে নানাভাবে বোঝাতে চেষ্টা করলো, তুমি যদি সত্য প্রকাশ করতে না চাও, মনে রেখো, সত্য প্রকাশ না করে কোনো উপায় নেই। তোমার ও তোমার পরিবারের সুখ দুঃখের বিষয়টি ভেবে দেখার দায়িত্ব তোমার। আমি কথা দিচ্ছি, তোমার ভবিষ্যৎ সব বিষয়ে আমরা ভেবে দেখব। এভাবে মিথ্যাকে সত্য হিসেবে স্বীকার করতে তারা চাপ দিচ্ছিল আমাকে।
আমি সোফার মধ্যে বসে আছি, এমন সময় কয়েকজন যুবককে নিয়ে আসা হলো। সবার চেহারায় নির্যাতনের ছাপ স্পষ্ট। পূর্ব পরিচিত দু একজন ব্যতীত কাউকেই চিনতে পারলাম না। দুজন যুবক আমাকে শনাক্ত করল এবং তাদের উত্তর শুনে অফিসারটি সন্তুষ্ট হলো। অফিসারটি বলল, দেখো, তোমার ব্যাপারে আমরা সবই জানি, তবুও আমি চাই তুমি তথ্য দিয়ে অনুতপ্ততা প্রকাশ করো। আমাকে কতগুলো ছবি দেখিয়ে আমার সংশ্লিষ্টতার বিষয়টি প্রমাণ করতে চাইল। সবচেয়ে খারাপ লাগলো যখন যুবকেরা ধোঁকায় পড়ে আমার ব্যাপারে স্বীকারোক্তি দিল। অফিসারটি বলল, ঠিক আছে, তোমাকে কিছুই বলতে হবে না, শুধু এই কাগজে সই করো। আমার না বোধক উত্তরে অফিসারটি সমূর্তি ধারণ করল। তার সুন্দর ব্যবহার বদলে গেল মুহূর্তেই। আসল চেহারা প্রকাশ পেল। কয়েকজন সিপাহী আমাকে ধরে ফেলল, অন্য একটি চেয়ারে বসিয়ে আটকে দিল। শুরু হলো নির্যাতনের নতুন অধ্যায়। মাথা ঘুরতে লাগলো। চেয়ার সহ আমি ঘুরছি, মনে হচ্ছে কেউ আমাকে টেনে নিয়ে যাচ্ছে। আমি অজ্ঞান প্রায়। দফায় দফায় চলছে নির্যাতন। যখন জ্ঞান ফিরল, দেখলাম আমি অন্ধকারে পড়ে আছি। একটু অনুভূতি জাগতে আটকে উঠলাম। হাত দিয়ে দেখি পরনে কোনো কাপড় নেই। আলো জ্বলতেই অন্য কোথাও সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় স্যাঁতস্যাঁতে কক্ষে নিজেকে আবিষ্কার করলাম। এ অবস্থায় নিজেকে আর স্থির রাখতে পারলাম না। দু চোখ বেয়ে অঝরে অশ্রু ঝরতে লাগলো। এলিট ফোর্সের র্যাব কয়েক সদস্য এগিয়ে এসে আমাকে উঠে দাঁড়াতে বলল। লজ্জায় অপমানে চোখ বন্ধ হয়ে আসছে। আবার জেরার উপর জেরা। হাতে পায়ে ইলেকট্রিক শক দেয়া শুরু করলো। একজন শয়তান এসে মেটাল ডিটেক্টরের মতো একটা যন্ত্র দ্বারা লজ্জা স্থানে ইলেকট্রিক স্পার্ক দিতে লাগলো। আল্লাহকে খুব স্মরণ করছি। হায় রে দুনিয়া, এটা নাকি মুসলমানদের দেশ। হঠাৎ করে পেছন থেকে লাথি দিয়ে মেঝেতে ফেলে দিল। আবারও শক দিতে লাগলো। হাত পায়ের আঙুল অবশ হয়ে এলো, কালো রং ধারণ করলো। দুজন লোক ক্রমাগত আমাকে লাথি মারতে লাগলো। শরীরের বিভিন্ন স্থান দিয়ে রক্ত ঝরতে শুরু করলো। ক্ষুধা তৃষ্ণায় শরীর কাঁপছে। পানি চাইলে পানি দিচ্ছি বলে গায়ের উপর প্রসাব করতে লাগলো। এরই মধ্যে একজন যুবককে আমার রুমে নিয়ে এলো। ছেলেটি শুধুই কাঁদছে। ওরা চলে গেলে তার সাথে কথা বলতে চেষ্টা করলাম। কান্নার জন্য কথা বলতে পারছিল না সে। আমি তাকে সান্ত্বনা দিতে চাইলাম, তবে সে বলল সব শেষ হয়ে গেছে, এখন আর সান্ত্বনা দিয়ে লাভ কি। বলতে লাগলো তার ভাইকে বাড়িতে না পেয়ে তাকে সাদা পোশাকের কিছু লোক ধরে নিয়ে আসে। নির্যাতন করতে করতে বড় ভাই কোথায় আছে তা জানাতে বলে। না বললে কিছুক্ষণ পর মা বাবা ও বোনকে ধরে নিয়ে আসে। তাদের সামনেই আমাকে এবং আমার সামনে তাদেরকে নির্যাতন ও জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে পরিবারের একজন আমার কাছে এ ব্যাপারে তথ্য আছে বলে তাদেরকে নিশ্চিত করে। আমি বলতে না চাইলে তারা আমার পোশাক খুলে নেয়। একজন লাথি দিয়ে বাবাকে আমার উপর ফেলে দিয়ে বলাৎকার করতে বলে, না হলে মা বোনদের সামনে শ্লীলতাহানির হুমকি দেয়। বাবার কাপড় চোপড় আমার চোখের সামনে খুলে নেয়। আমি জানি না দুনিয়াতে এর চাইতে কঠিন ও ঘৃণিত পরিস্থিতির সম্মুখীন কাউকে হতে হয়েছিল কিনা। আমি আর সহ্য করতে পারিনি। যখন বাবা আঘাতের পর আঘাতে জর্জরিত হয়ে আমার সামনে অসহায়ের মতো আসলেন, আমি চিৎকার দিয়ে বললাম, আমি সব জানি, সব বলবো, শুধু আমার মা বোনদেরকে যেতে দিন। একজন সামনে এসে সব রেকর্ড করে নির্দিষ্ট জায়গায় মেসেজ পাঠালো। তাদেরকে যেতে দিয়ে আমাকে এখানে নিয়ে এসেছে। চোখ দুটো ক্লান্তিতে বুজে আসছে। কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতে পারিনি। হঠাৎ কে যেন মুখে বুট দিয়ে লাথি মারল। সাথে সাথে পা বেঁধে মাথা নিচের দিক দিয়ে ঝুলিয়ে দিল। হাতে বৈদ্যুতিক শক দিতে আরম্ভ করলো। মাথা ঝিমঝিম করছে। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে পানি খেতে চাইলাম। অফিসারের অনুমতি নিয়ে পানি দেওয়া হলো। এখন আমি অন্য কোথাও আছি বলে মনে হলো। পাশে বেশ সুঠাম দেহের দুজন তরুণ পড়ে আছে। হাত দিয়ে লজ্জাস্থান ঢাকার চেষ্টা করছে। কথা বলার কোনো সুযোগই পেলাম না। যাতে না ঘুমাতে পারি ঝুলিয়ে রাখলো হাতকড়া পরিয়ে। সবার পা ফাঁক করে পেছনে আলাদা আলাদা দুটো খুঁটির সাথে বেঁধে রাখলো। মাথায় ও শরীর বিভিন্ন স্থানে অসহ্য ব্যথা অনুভব করলাম। কিছুক্ষণ পর এ অবস্থায় ঘুম আসতে চাইলে ইলেকট্রিক শক দিতে আরম্ভ করলো তারা। এভাবে রাত দিনের অনুমান করাই যেত না। এমন চলতে চলতে মানসিক ভারসাম্য হারানোর উপক্রম হলো। দিনের পর দিন চলছে তো চলছেই, যেন আর শেষই নেই নির্যাতনের। এবার আমাকে একটা ছোট রুমে দাঁড় করিয়ে রাখলো। একশোটা নড়াচড়া বা বসার কোনো সুযোগ নেই। মনে হলো এর চেয়ে ঝুলন্ত অবস্থায় ভালো ছিলাম। এ অবস্থায় কিছু শুকনা রুটি খেতে দিল। খেতে পারছি না দেখে পানি এনে দিল।
পানীয় রুটি খেতে কষ্ট হলো না। এখন আর ঘুম ধরে রাখতে পারছি না। ঘুমানোর চেষ্টা করলাম মাত্র, হঠাৎ মাথার উপর বিকট শব্দ করে ধারালো ও তীক্ষ্ণ সুচাগ্র মাথা বিশিষ্ট লোহার থাম নিচের দিকে আস্তে আস্তে নামতে দেখলাম। ভয়ে আত্মচিৎকারে থামটি থেমে গেল। মনে মনে স্থির করলাম এ অবস্থার থেকে মৃত্যুই শ্রেয়। আবার ঘুমাতে চেষ্টা করলাম, সাথে সাথে আবার বিকট শব্দ। আবার আমি চুপ থেকে শেষ দেখার ইচ্ছা করলাম, কিন্তু মাথার উপরের থামটি যতই নিচে আসছে শরীরের রক্ত ততই লাফাতে শুরু করলো। আমি আর পারছি না, ঘুমাতে দিচ্ছে না, জেগে থাকাও সম্ভব হচ্ছে না। আর কত নির্ঘুম থাকতে হবে। বুটের শব্দ শুনে সামনে তাকিয়ে দেখি কয়েকজন ঊর্ধ্বতন অফিসার আমাকে স্বীকারোক্তি দিতে এবং তাদের সাহায্য করতে বলল। আমি অসম্মত হলে আরো ভয়াবহ পরিণতির কথা জানালো। আমি আর চোখের পাতা ধরে রাখতে পারলাম না। সাথে সাথে চোখের পাতার উপর তীব্র আলো পড়ল। চোখ বন্ধ করে লাভ হলো না। আলোর তীব্রতা মাথা ভেদ করবে বলে মনে হচ্ছিল। ছোট্ট পাইপ সদৃশ্য জায়গায় দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফেটে রক্ত ঝরবে বলে মনে হচ্ছিল। আর পারলাম না। সব বলতে রাজি বলে জানালাম, তবে আগে ঘুমাতে চাই। সেই স্থান থেকে নামাতেই ফ্লোরে পড়ে গেলাম। তারপর র্যাব থেকে ডিবি পুলিশ, অর্থাৎ আয়নাঘর থেকে টর্চার সেল। ঘুম থেকে জেগে দেখি আমি পোশাক পরিহিত। আমাকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করে আজকের গ্রেফতার দেখিয়ে রিমান্ড চাইল। তা মঞ্জুর করে থানায় এনে জিজ্ঞাসাবাদ শুরু করলে আমি কিছু জানি না বলে জানিয়ে দিলাম। নির্যাতনের নবসূচনা উন্মোচিত হলো। পুলিশের লোকজন আমাকে একটি চৌবাচ্চায় ছেড়ে দিল। 3-4 ফুট নিচে পাইপ সদৃশ্য চৌবাচ্চার তলায় পা ঠেকল। সাথে সাথে বিষধর সাপের মতো বিষাক্ত কিছু দংশন করতে লাগলো। বুঝতে পারলাম শিং মাছ কাটা ফুটাচ্ছে। আর্তচিৎকারের সাথে সাথে জ্ঞান হারালাম। পায়ের ক্ষত এখনো আগের মতোই। চোখ বেঁধে অজানা উদ্দেশ্যে নিয়ে চলল। যখন থামলো নিঝুম রাত, প্রচণ্ড ঠান্ডা, তার উপর লজ্জা নিবারণের মতো কোনো কাপড় নেই। হঠাৎ আলো জ্বলতেই ইউনিফর্ম পরিহিত একজন মহিলা অফিসার সাথে কয়েকজন মহিলা সিপাহী নিয়ে প্রবেশ করলো। স্পর্শকাতর অঙ্গে খুশিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো তারা। আল্লাহর কাছে এই ফিতনা থেকে মনে প্রাণে আশ্রয় চাইলাম। অফিসার চলে গেলে মেয়েগুলো উত্ত্যক্ত করতে আরম্ভ করলো। আল্লাহর কাছে সকাতরে প্রার্থনা করি তিনি যেন এই অশ্লীল ফিতনা থেকে মুমিনদের রক্ষা করেন। ভাবতে অবাক লাগে উপরের আদেশের হুকুমের গোলামরা কতটা নিচে নামতে পারে। কখনো 4 জন, আবার কখনো 6 জন নিজেদের পোশাক উন্মুক্ত করে ঘন্টার পর ঘন্টা উত্ত্যক্ত করে চলেছে আমাকে। প্রস্রাবের রাস্তায় নল ঢুকিয়ে বৈদ্যুতিক স্পার্ক দিয়ে প্রস্রাব না করতে বাধ্য করে। শরীরের অনুভূতির স্থানে বিপজ্জনক স্পর্শ দিয়ে ধ্বংসাত্মক আবেদনে তীব্র করতে মানসিক নির্যাতন অব্যাহত রাখল তারা। ঠান্ডার প্রকোপ নেই মনে হচ্ছে এখন। আস্তে আস্তে কক্ষ গরম হচ্ছে, তবে উত্তেজক গান বাজনা অব্যাহত রইল। একজন তরুণী একাকী অবস্থান করছে। আমি তার বেইজে নাম দেখে নিশ্চিত হলাম সে মুসলিম ঘরের সন্তান। উপদেশমূলক কিছু মর্মস্পর্শী কথা বলে তার বিবেক জাগ্রত করতে চেষ্টা করলাম। আল্লাহর ইচ্ছায় ক্ষণিকের জন্য হলেও তার বিবেক জাগ্রত হলো। প্রশ্ন করায় সে জানালো, আপনাদের কাবু করতেই পুরুষদের উত্ত্যক্ত করে নারীদের ও নারীদের উত্ত্যক্ত করতে পুরুষদের ব্যবহার করা হয় এভাবে। পরবর্তীতে জানতে পারি অনেকের সম্মুখে নিজ সম্মানিত মা বোনদের অশ্লীল হয়রানি করা হয়, যা দেখে কোনো সন্তান, ভাই, বাবা স্থির থাকতে পারেন না। ঘৃণিত পন্থায় তথ্য উদ্ঘাটন করতে এদের বিবেকে কোনো বাধা নেই। হে আল্লাহ, আমাদের অসহায়ত্ব তোমার কাছে নিবেদন করছি। নিশ্চয় তুমি মাজলুমের দোয়া কবুল করে থাকো। রাগে দুঃখে পাগল হয়ে গেলাম প্রায়। তাদের কথায় রাজি না হলে মেরে ফেলার হুমকি দিচ্ছিল। শরীর আর ফুলের আঘাতও সইতে সক্ষম নয়। কাপড় চোপড়হীন এভাবে বেঁচে থাকা প্রায় অসম্ভব। চোখ বেঁধে অন্য কোথাও নিয়ে গেল। বুঝলাম বেশি দূরে নেয়নি। চোখ খুলে যা দেখলাম তা বর্ণনা করা সম্ভব না। এই মুসলিম জনপদে মানুষ মানুষের সাথে এত নিকৃষ্ট ও জঘন্য আচরণ করছে যা অতি কল্পনাপ্রবণ মানুষও ভাবতে পারবে না। সারা শরীর কাঁপছে, বাকরুদ্ধ হয়ে আসছে। অনেকেই পড়ে আছে সবাই বিবস্ত্র, অজানা কোন জায়গায়, যার নাম এরা দিয়েছে ইন্টারোগেশন সেল। এই হল জিজ্ঞাসাবাদের স্বরূপ। ক্ষুধা, তৃষ্ণা, ঘুম, তদুপরি শারীরিক মানসিক নির্যাতনে অতিষ্ঠ সবাই। কাউকে আবার গ্রেফতারের পর
বারুদ ঢেলে হাত, দাড়ি, শরীর পুড়িয়ে দিয়েছে। অস্ত্র ঠেকিয়ে গুলি করে পা গুড়িয়ে দিয়েছে। চিকিৎসার নামে সামান্য আহতদের হাত পা কেটে পঙ্গু করেছে। আমি নিজে প্রত্যক্ষ করেছি, আয়রন কাটারের ভোঁতা অংশ দিয়ে টেনে টেনে নবীর সুন্নাহ দাড়িকে উপড়ে ফেলা হয়েছে। আমি নিজেও এর ভুক্তভোগী, অথচ দাড়ি রাখা আমাদের জন্য ওয়াজিব। সপ্তাহের পর সপ্তাহ ঝুলিয়ে রেখেছে, নখ দাড়ি উপড়ে ফেলেছে। বিবস্ত্র করে শরীরের স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর স্থানগুলোতে মোমবাতির উত্তপ্ত ফোঁটা ফেলে ধীরে ধীরে অর্ধসিদ্ধ করা হয়েছে। দুটো মই উপরে নিচে রেখে পিষে ফেলা হয়েছে মানুষকে। অনেককে ছোট একটি রুমে লোহার একটি চেয়ারে বসিয়ে হাত পা ও শরীর বেঁধে ফেলে হাই ভোল্টেজের বাল্ব মাথার উপর ও চারিদিকে এত কাছে রেখে দেওয়া হয়েছে যে সেখানে পানিও ফুটতে থাকবে। আসামিদের একটি লোহার পাত্রে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রস্রাব করতে বাধ্য করা হয়। এতে পুরুষাঙ্গ দিয়ে রক্ত বের হয়ে আসার উপক্রম হয়, আবার কখনো বেরিয়ে আসে রক্ত। হাতে তারকাটা মেরে গাছে অথবা খুঁটিতে ঝুলিয়ে রাখার পরিবেশ সৃষ্টি করা হয়। হাত পায়ের আঙ্গুলে সুই ঢোকানো হয়। শরীরের বিভিন্ন স্থানে দফায় দফায় বৈদ্যুতিক শক দিয়ে প্রায় পুড়িয়ে ফেলা হয়। সুতি কাপড় বা তোয়ালে তরল পদার্থ অথবা পানিতে ভিজিয়ে তা দিয়ে সম্পূর্ণ মাথা মুড়িয়ে তারপর পানি ঢালা হয়। এতে শ্বাস বন্ধ হয়ে আসে, যা ছিল অত্যন্ত কঠিন অবস্থা। নির্যাতন নিপীড়নের সবগুলো কথা লিখতে পারলে আগামী প্রজন্ম জানতে পারত সঠিক ইতিকথা। কোথায় এদের মানবতা, কোথায় এদের প্রতিশ্রুতি, কোথায় এদের মানবাধিকারের স্লোগান, কোথায় এদের আইন ও সংবিধান? সবই ফাঁকা বলি। যাই হোক, অবস্থা দেখে বুঝলাম নতুন কোনো ফোন দিয়ে এটেছে মানুষ নামের এই জানোয়ারগুলো। আমাদের গতিবিধি মনিটরিং করা হচ্ছিল। আবেগ তড়িত হয়ে কিছু করলে তার সূত্র ধরে আবার জেরা। তবু একজন ঝুঁকি নিয়ে ইঙ্গিতে জানালো যে তাদের দেওয়া পানি না খেতে বা পানি কম খেতে, কারণ পানিতে হাই পাওয়ারের ঘুমের ওষুধ মেশানো আছে। এখন সব পরিষ্কার হয়ে গেল কেন শুকনা রুটির সাথে পানি দিয়েছিল তারা। পানি খাওয়ার পর কেনই বা ঘুম বেড়ে যেতে লাগলো। চিন্তা রেশ না কাটতে ইউনিফর্ম পরিহিত কয়েকজন নারী পুরুষ অফিসার ও সিপাহীর বুটের শব্দ পরিবেশকে ভারী করে তুলল। কাগজ কলম দিয়ে সই করতে বলা হলো। আমি বললাম, অনিত অভিযোগ সব মিথ্যা, আমি মিথ্যা সাক্ষী হব না। নির্যাতনের নতুন মাত্রা যোগ করা হলো। সুঠাম সুদর্শন এক সিনিয়র যুবকের উপর পাশবিক অত্যাচারের হুমকি দিয়ে মেঝেতে ফেলে দিল। কয়েকজন হাইনা হাত বেঁধে বুট দিয়ে পা চেপে ধরল। ক্রোধে শরীর কাঁপছে, কিন্তু কেউ তো বান্ধন মুক্ত নয়। কি করব? শুরু হলো আরেক অধ্যায়। হুমকি, প্রহার, বৈদ্যুতিক সগে কাজ হলো না দেখে নিকৃষ্ট এক শয়তান মুদ্রণ অযোগ্য ভাষায় গালি দিল। সে বলল, তোর সাক্ষী দিতে হবে না, তোর বাবাকে বলৎকার কর, তা না হলে কারোই রেহাই নেই। এই বলে আমাকে তার উপর চেপে ধরল। আল্লাহু আকবার বলে উচ্চস্বরে হুঙ্কার দিয়ে গড়িয়ে পড়লাম। আমি বললাম, আমি সই করব, তবে আগে কাপড় পরতে দিন। আমাকে চোখ বেঁধে তারা অন্যত্র নিয়ে চলল। জানি না অন্যদের ভাগ্যে কি হলো। সেখানের পরিবেশ দেখে নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত করলাম। তারা বলল, কি বলে আমাদের সহযোগিতা করতে পারবে বলো, তোমার কোনো ভয় নেই। আমাকে নীরব দেখে আবারও প্রলোভন দিল। একজন নরপশু এসে আমার গলায় কাপড়ের তৈরি ভিজা প্যাড শক্ত করে গলায় পেঁচিয়ে দিল। যখন তারা নিশ্চিত হলো যে আমি তাদেরকে ধোঁকা দিয়েছি, তাদেরকে আমি কিছুই বলবো না, সাথে সাথে কাপড়ের ভিজা প্যাডে বৈদ্যুতিক সংযোগ দিয়ে দেওয়া হলো। বাকরুদ্ধ হয়ে গেলাম। মর্মহস্য অবস্থা, এক জীবন্ত লাশ হয়ে গেলাম। হে আল্লাহ, তুমি আমাকে যে সাহায্য করবে আমি তারই কাঙ্গাল। আমার অসহায়ত্ব আমি তোমার কাছে নিবেদন করছি। আমাকে এবং সকল মুমিনকে তুমি ক্ষমা করো। মহা ফিতনা থেকে তুমি মুক্তি দাও। সকলের জন্য উত্তম ব্যবস্থা করো হে আল্লাহ। আমার পরিবার পরিজনদের আমি তোমার কাছে সোপর্দ করলাম। জালিমের হাতকে তুমি সংযত ধ্বংস করো। তাদের মধ্যে তুমি অনৈক্য তৈরি করে দাও। এদেরকে তুমি ধ্বংস করো। রক্তাক্ত এবং সংকটপূর্ণ অবস্থায় আমাকে ম্যাজিস্ট্রেটের নিকটে হাজির করা হলো। ইশারায় জানালাম আমি স্বীকারোক্তি দিতে অসম্মত, অপারগ। বেঞ্চ থেকে আমাকে লাথি দিয়ে ফেলে দিলে মুখে রক্ত জমে যায়। অবস্থায় অবনতির আশঙ্কায় আমাকে অবশেষে কারাগারে প্রেরণ করলো। এখন ডিবির টর্চার সেল থেকে কারাগারে। মৃত্যুপ্রায় শরীর নিয়ে আমাকে অনেক পুরনো নোংরা দুটি কম্বলে শুতে দিল।
কারাগারের হাসপাতালের বিশেষ সুবিধা বঞ্চিত করে একাকী এক রুমে থাকতে দিল। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আল্লাহর অশেষ রহমতে শরীর কিছুটা সুস্থ হতে লাগলো। কারাগারে অনেককে গুরুতর জখম নিয়ে বিনা চিকিৎসায় পড়ে থাকতে দেখে নিজের দুঃখকে তুচ্ছ মনে হলো। কারাগারে দেখলাম আসামিদের জন্য যে সাধারণ মর্যাদা, দিনদারকে তা দেওয়া থেকে দূরের কথা সার্বক্ষণিক তুচ্ছ তাচ্ছিল্য পাত্র হয়ে দিনাতিপাত করতে হচ্ছিল। অনেক অল্প বয়সী তরুণ দিনের প্রতি অনুরাগীদেরকে দুর্ধর্ষ আসামিদের পাশে থাকতে বাধ্য করা হচ্ছে। তাদের নিকৃষ্ট পাশবিক যৌন নির্যাতন থেকে বাঁচতে কোমলমতি ছেলেদের রাতের পর রাত নির্ঘুম কাটাতে হচ্ছে। প্রতিবাদ করতে গিয়ে কতজন যে প্রশাসনের লাঠিচার্জের সম্মুখীন হয়েছে তার কোনো হিসাব নেই। সামান্য 19-20 মনে করলেই বেঁধে হাঁটু পায়ে তালা, নিতস্ত্র ইত্যাদি জায়গায় আঘাতের পর আঘাতে ক্ষতবিক্ষত করতে লাগে। বিভিন্ন কারাগারে চালান দিতে থাকে বিদ্রোহী ট্যাগ দিয়ে। তথাকথিত আইনি সহায়তাও দেওয়া হতো না। জেলে প্রবেশের পর প্রথম দিকে দীর্ঘদিন দেখা সাক্ষাতের মৌলিক অধিকার থেকে বিচ্ছিন্ন রাখা হয়। এমন অনেক জেল যেখানে ঈদের সময়ও দেখা করতে দেওয়া হয় না। বাবা মায়ের দেওয়া টাকা পয়সা অনেক সময় কারা কর্তৃপক্ষ আত্মসাৎ করে। শালীনতা বহির্ভূতভাবে প্রায় তল্লাশির নামে হয়রানি করা হয়। ধূমপায়ী, মাদকাসক্ত নিকৃষ্ট আসামিদের সাথে থাকতে বাধ্য করা হয়। দিনরাত পায়ে ডান্ডাবেড়ি পরিয়ে রাখা হয়। গুরুতর অসুস্থ ওলামা, তলাওয়া ও দিনদারকে কোনরূপ চিকিৎসা বা সেবা দেওয়া হয় না। শারীরিক ও মানসিক নির্যাতনে অনেকে পঙ্গুপ্রায় এবং মানসিক ভারসাম্যহীন হয়ে আছেন। বিনা চিকিৎসায় মারা যাওয়ায় অনেককে হার্ট অ্যাটাক বলে চালিয়ে দিচ্ছে। দিনরাত সামরিক নজরদারির মতো নিয়ন্ত্রিত বিধি অনুসরণ করতে হয়। লেখাপড়ার মৌলিক অধিকারও ছিনিয়ে নেওয়া হয়েছে। সামান্য অভিযোগ ধরে কালো জম টুপি পরিয়ে রাখা হয়। চোখ বেঁধে আসামিদের সামনে ঘোরানো হয় এবং হ্যান্ডকাপ পরিয়ে উঁচু গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়। বিনা অপরাধে বছরের পর বছর বন্দী করা হচ্ছে। আদালতে পাঠানো হচ্ছে না। সার্বক্ষণিক নিকৃষ্ট আচরণ অব্যাহত থাকে। অন্য আসামিদেরকে তাদের বিরুদ্ধে খেপিয়ে তোলা হয়। বিরোধ মারাত্মক আকার ধারণ করলে প্রশাসন তখন তাদের পক্ষাবলম্বন করে উল্টো নির্দোষদের শাস্তি দেয়। দু একজন ইসলামিক মাইন্ডের জেল সুপার যদি ভালো আচরণ করে তবে তাদের বিভাগীয় পর্যায়ে শোকজ হয়। তবে এদের সংখ্যা খুবই নগণ্য। অবশ্য তারা দিনদারদের আখলাকে মুগ্ধ হয়ে ভালো ব্যবহার করে। বিবেক সম্পন্ন মানুষ নির্যাতন সহ করতে হলেও সম্মান হারাতে চায় না তারা। আর সম্মানিত ব্যক্তিদের বছরের পর বছর অপমান ও তুচ্ছ তাচ্ছিল্যই যেন নিতান্ত সঙ্গী। হে আল্লাহ, তুমি আমাদের একমাত্র অভিভাবক, তুমি সাহায্যকারী। এই হলো হাসিনা সরকারের তাগুত বাহিনীর নির্যাতনের রূপরেখা। লেখাটি স্বৈরাচারের আয়নাঘর থেকে মুক্ত এক যুবকের জবানবন্দি। তথ্যগুলো অবিশ্বাস্য হলেও এগুলোই সত্য। আমি আবু উবাইদা ছিলাম আপনাদের